তবে অবাক করা ব্যাপার হলো চুরির ঘটনা বাড়ির লোকজন জানার আগে জেনে গিয়েছিল প্রতিবেশী কয়েক যুবক। মেম্বার তো একা যাবেও না। এই বাড়িতেই 9 জুলাই রাত 2:30টার দিকে রাজ্জাক নাকি চুরি করতে গিয়েছিল। রাজাদের ঘরে সে নাকি শীত কেটে প্রায় ঢুকে গিয়েছিল। আর ঘরে ছিলেন রাজার মা শামসুন্নাহার বেগম। আমি বলতেছি যে মাটিটা কি গুঁড়ো গুঁড়ো হয়ে গেছিল, এটা নতুন মাটি না ওইটা পর চলটাপাল লাগাই দিয়েছে? না চলটা না, এটা গুঁড়ো গুঁড়ো মাটি সবাই দেখছে। শামসুন্নাহার বেগম জানান তিনি চোর ঢোকার ঘটনা আগে টের পাননি। টের পেয়েছেন পাশের বাড়ির মামুন, শহীদুল ও সাইদুল। শহীদুল আর মুজাম্মেলের পোলা আর সাইদুল রাইতে। তারপর আমি উমরে দেখে আইসি ওরা বাঁধছে নিচে খেলে আমি সারা আমি উমরে যাই না, আমি খেল প্রসাব করছি আর খালি ই করছি, নাটি নুটি সরাইছি। তারপর আমি কই তোরা কল একটা বাড়ি বুড়ি কল দিস না, ঢুকছিল ওই রাজাকসুরা একলাই ঢুকা, ওরা বাইরেতে পা ধরে নাকছে, সিংহের ভিতরে ধরে নাকছে টিনের তলে। রাজাকসরা ভিতরে ঢোকা হ্যাঁ, আর বাইরে থেকে ধরে রাখছে কে কে? ওই তিনজনে ধরে নাকছে। পাশের বাড়ির 3 যুবক গেরস্থের আগেই চোর ঢোকার ঘটনা কিভাবে টের পায় এমন প্রশ্ন শুনে শামসুন্নাহার বেগম নিজেও বেশ চিন্তায় পড়ে যান। তারা তো এই বাড়ির লোক না, তারা কিভাবে এসে চোর ধরলো? হেডে আপনারা হেডে বুঝেন গে। রাত 2:30টায় আপনার ঘরে চোর ঢুকেছে, বাইরের 3 জন লোক এসে পা টেনে ধরলো হ্যাঁ, এবং তারা চোর ধরলো এবং আপনাদেরকে জানাইলো। হ্যাঁ আমাকে জানাইলো। ওই 3 জন আবার এই রাজ্জাককে পিটাইয়া মারছে, এটা কি প্রমাণিত হয় মা, আপনি একটু বলেন। বাবার ওটা আমি বলবো না, আমি নিজে কানে শুনি নাই, চোখে দেন, ওটা আমি কেমনে বলবো? আমরা এবার চুরির ঘটনা আর একটু সরেজমিন পরীক্ষা করি। বাড়ির পেছনের এই মাটির মেঝেতেই নাকি শীত কাটা হয়েছিল। বলা হচ্ছে এই জায়গাটি খুঁড়ে রাজ্জাক ভেতরে ঢুকেছিল এই বাড়িতে চুরি করার জন্য, কিন্তু রাজ্জাক পুরোপুরি ঢুকতে পারেনি। সে যখন অর্ধেক ঢোকে তখন বাইরে থেকে এখানে 3 জন লোক আসে। তারা হচ্ছে সাইদুল, শহীদুল এবং মামুন। তারা এই বাড়ির কেউই নয়, অথচ তারা রাজ্জাককে এই বাইরে থেকেই ধরে ফেলে এবং পা ধরে টেনে বের করে ফেলে। তখনও বাড়ির লোকজন টের পায়নি। বাড়ির লোকজন টের পাওয়ার পরে ওই 3 জন রাজ্জাককে ধরে নিয়ে যায় ওই মাদ্রাসা মাঠে, এখান থেকে মারপিট করে এবং মাদ্রাসা মাঠে আরও লোকজন জড়ো হয়ে তাদের সাথে মারপিটের পর রাজ্জাক মারা যায়। এখন আমার প্রশ্ন, এই বাড়িতে যারা তারা টের পেলেন না এখানে চুরি হচ্ছে, বাইরের 3 জন লোক কিভাবে টের পেলেন যে এই বাড়িতে চুরি হচ্ছে? মামুন, শহীদুল আর সাইদুলের আত্মীয় স্বজন ততক্ষণ সেখানে হাজির। তারা বারবার তাদের পক্ষে সাফাই গাইতে চেষ্টা করেন। আমরা পরে জানতে পারছি ওরা টেলিভিশন দেখছে, ওই দিন খেলা ছিল, কিসের খেলা জানি তাও বলতে কোপা কাপ মনে হয়, তো খেলা ছিল। পরে ওরা কেমনি যেন টের পাইছে, টের পাইয়ে ওরা ওর গতিবিধি লক্ষ্য করছে। আর তখন সেখানে উপস্থিত একজন গ্রামবাসী জানান রাজ্জাককে ডেকে এনে পরিকল্পিতভাবে চুরির ঘটনা সাজিয়ে মারপিট করা হয়। তারা যে রীতিমতো নিয়ে মাইরে ফেলাইছে এটা এলাকার সব জানে না। এই ঘরের মধ্যে কোনো ওই যে কয় বস্তা ধান দেখছি আর খড়ি যাবা দেখছি, এইটার মধ্যে আইসে। পরে শুনলাম যে এরকম রাজ্জাকে আইসেন তো দইরা প্রথম নাকি বাড়ির দোপে নিয়ে মারছে, পরে নিয়ে এসে মাদ্রাসার মাঠে। ওই রাতে চোর ধরার খবর